পরে এখানে যে হামলার ঘটনাটি এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদের উপর হামলাকারী একজনকে আটক করেছে। দেখতে পাচ্ছি যে যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল, যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে, তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রথম থেকে বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে, মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি। এখন আপনাদেরকে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ 15 বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম থেকে দিতে পারবে বলেন? আমরা একটা পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হয়েছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগের ব্যানারে। নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় পুলিশ পালিয়ে গিয়েছে। ওখানে আনসার সহ আর কোনো প্রতিরক্ষা তাদেরকে করার মতো কেউ ছিল না। সেখানে পুলিশের গাড়িতে হামলা করে তারা 4 জন পুলিশকে আহত করেছে। তাহলে কোন শক্তিতে গোপালগঞ্জ এই ছাত্রলীগ এই কাজ করেছে? আমরা এই নিয়ে আজকের এই পর্বে বিশ্লেষণ। তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে। এর চাইতে বড় কি আর কামনা করবেন? মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ। আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না। এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? মুজিবের কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ। আসসালামু রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ দেখলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে গোপালগঞ্জ ওখানে কি হয়েছিল বা কি ঘটেছিল সেই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটি। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিও দেখে আসি। চলুন। একজন গোপালগঞ্জের লোকাল নেতার মুখ থেকে আপনাদেরকে ওখানে কি ঘটেছিল, পুলিশের কি ভূমিকা ছিল তার বক্তব্য শোনাবো। তারপরে আমার বিশ্লেষণ শেষে করে এই পর্বটি শেষ করব। শান্তিভাবে সমাবেশ করছিলাম, আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে। তার দেখতে পাচ্ছেন পুলিশ এখানে প্রতিহত করে নাই, আমাদের উপরে ভর নিক্ষেপ করেছে, আমাদের উপরে ভর নিক্ষেপ করেছে। ওখান থেকে পুলিশ কোনো প্রতিহত করে নাই। আমরা হঠাৎ করে এরকম মিছিল স্লোগান দিয়ে তারা প্রায় দর্শক আমরা সেখানে দেখতে পাচ্ছি দুটা জিনিস কাজ করছে। একটা হলো ভয় আতঙ্ক, আরেকটা হলো ছাত্রলীগ হামলা করার পরেও কি ছাত্রলীগ থেমে গিয়েছে নাকি ছাত্রলীগ বারবার হামলা করবে এবং আরো অন্য কোনো ঘটনা সেখানে ঘটবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই পর্বতে আরো কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। পুরো এনসিপির নেতারা সেখানে থেমে যায়নি, তারা ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে। আমরা দেখছি যে এখানে পুলিশের এসপি এসেছে এবং সেখানে পরিদর্শন করছে, ডিবি আছে সেখানে, ডিবি পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। আরো কিছু তথ্য আমরা পেয়েছি যে সেনাবাহিনী ওখানে নেমে পড়েছে। তাহলে আমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমরা আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। বর্তমান আপনারা শুনতে পাচ্ছেন যে সরাসরি সেখানে স্লোগান চলছে, ছাত্রলীগের গুন্ডারা আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান দিচ্ছে। তাহলে এখানে এনসিপি নমনীয় হয়ে যাবে এবং সেখান থেকে লেজ গুটিয়ে এনসিপি চলে আসবে, বিষয়টা হয়তো বা এমনটা নয়। প্রথম দিকের দৃশ্যটা এমন ছিল যে সেখানে এনসিপি দাঁড়াতেই পারছে না। তাহলে এনসিপি যে দাঁড়াতে পারছে না, ছাত্রলীগের যে এই সাহস ওখানে দেখিয়েছেন। এর আগে আমাদের জানা আছে যে আওয়ামী লীগ একবার সেনাবাহিনীর গাড়ি পুড়েছিল, সেই সেনাবাহিনীর গাড়ি পোড়ার কারণে পুরা গোপালগঞ্জ পুরুষ শূন্য হয়ে গিয়েছিল, পুরুষহীন গোপালগঞ্জ হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসার কিছুদিন পরেই, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কিছুদিন পরেই। তো আজকে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে সরাসরি এনসিপির উপরে হামলা নাকি বাংলাদেশের অস্তিত্বের উপরে হামলা? বাংলাদেশ থেকে কি গোপালগঞ্জ আলাদা কোনো ডিস্ট্রিক্ট? সেই ডিস্ট্রিক্ট কি গোপালগঞ্জ বাংলাদেশের সরকারের ভিতরে, প্রশাসনের ভিতরে আইনের কাঠামোতে চলবে নাকি তারা স্বাধীনতা অর্জন করে
আলাদা কোনো গোপালগঞ্জ জেলা হবে, সেই বিষয় নিয়ে আজকের এই পর্বে আরো কিছু কথা হবে, আরো কিছু জিনিস আমি শেয়ার করব আপনাদের সাথে এই পর্বে। কারা হামলা করেছে? স্থানীয় বখাটেরা হামলা করছে, কিন্তু আমরা পুলিশের ভূমিকা দেখে পুরোপুরি অবাক যে মাত্র কয়েকটা বখাটের সন্ত্রাস দেখা তারা ইসানেগুলো সব পলাইলো। সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা কোথায়? এরকম একটা জনসমাবেশে তারা মিনিমাম কোনো নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই। এরা কেমন পুলিশ, কেমন নিরাপত্তা বাহিনী, এরা কিসের লোক? এরা আপনারা তো ছিলেন। পুলিশ কিসের লোক, কেমন নিরাপত্তা বাহিনী, পুলিশের পাওয়ার নিয়ে পুলিশের প্রশ্ন। আজকে পুলিশের আইজিপি বাংলাদেশের যিনি আছেন তিনার মুখে কিন্তু এই কথাগুলা ছুড়ে দেওয়া হয়েছে। তাই পুলিশ বাহিনী নিয়ে গোপালগঞ্জে আবারও প্রশ্ন উঠেছে। আমরা জানি আইজিপি সাহেব একজন জেন্টলম্যান নয়, শুধু পাওয়ারফুল এবং সাহসী মানুষ। আইজিপি সাহেব নিশ্চয়ই এর গোপালগঞ্জ পুলিশ বাহিনীকে এই জন্য তলব করবে। শুধু গোপালগঞ্জ পুলিশ বাহিনীকে তলব নয়, এখানে শাস্তির মুখী হতে পারে গোপালগঞ্জের এসপি, গোপালগঞ্জ ওই অঞ্চলের ওসি, ওই অঞ্চলের আরো যারা পুলিশে কর্মরত ছিলেন সেখানে। আমরা সেটাই আজকে আলোচনা করব যে এখানে আরো কার কি ভূমিকা ছিল, সব ভূমিকাই আমরা তুলে ধরছি এখানে। আমরা সরাসরি চলে যাচ্ছি গোপালগঞ্জে। নাহিদ ইসলামের বক্তব্য চলছে। নাহিদ ইসলাম গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে কি বলছে এখন আপনাদেরকে সরাসরি নাহিদের মুখ থেকে শোনাচ্ছি। গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই। এই কথাটার জবাবটা আমি একটু দিতে হয়। এই নাহিদের মুখ থেকে সেই বেগম খালেদা জিয়ার উক্তি শুনতে পেলাম, যখন বালুর ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়াকে আটকিয়ে দেওয়া হয়েছিল, তখন বেগম খালেদা জিয়া বলেছিল আমরা কোনো সময় ক্ষমতায় গেলে গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেব। এবং গোপালগঞ্জের এক পুলিশ মেয়েকে বলেছিল তুই বাড়ি কি তোর গোপালী নাকি? সেই যে গোপালী আর সেই যে গোপালগঞ্জের নাম পাল্টানোর কথা হয়েছিল, সেই কথাটাই নাহিদ সেদিন হয়তোবা শিশু ছিল, আজকে সেই নাহিদ গোপালগঞ্জে দাঁড়িয়ে বলছে আমরা গোপালগঞ্জের নাম পাল্টাতে আসি নাই। তবে আমি সন্দেহ নয়, আমি ভবিষ্যৎবাণী করছি, এই নাহিদ যদি বাংলাদেশে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পায় তাহলে এই গোপালগঞ্জের নাম গোপালগঞ্জ থাকবে না। কারণ বেগম খালেদা জিয়া বৃদ্ধ হয়ে গিয়েছে, ওনার আর প্রধানমন্ত্রী হওয়ার বয়স নাই, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আর গোপালগঞ্জের নাম বিএনপি সাহস করে পাল্টাবে না। এনসিপি, জামাত আর যদি অন্যান্য বাংলাদেশের ইসলামী দলগুলা মিলে রাষ্ট্র ক্ষমতায় যা রাষ্ট্র পরিচালনা করে, তাহলে এই নাহিদ যদি না কোনো সুযোগ পা রাষ্ট্র ক্ষমতায়, আবার যদি সে কোনো শক্তিশালী মন্ত্রী হতে পারে, তাহলে এই নাহিদ গোপালগঞ্জের যে নাম পাল্টিয়ে দেবে, এতে আমি কোনো ভাবেই এটাকে দ্বিমত করছি না। সে বলছে আজকে আমরা গোপালগঞ্জের নাম পাল্টাতে আসি নাই, কিন্তু তার অর্থ হলো আমরা সুযোগ পেলে আমরা ভবিষ্যতে এই গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেব। আমি নাহিদের কাছে আবার যাচ্ছি। ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে, যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে যেটুকুই বলতে এসেছি, গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না, কিন্তু গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের আস্থান আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে, সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। আমরা নাহিদ ইসলামের একটি সুন্দর কথা তার শেষের এখানে এসে যেটা শুনতে পেলাম, সেটা হলো আমরা বৈষম্য করবো না গোপালগঞ্জের নামের কারণে, গোপালগঞ্জের মানুষের উপরে চাকরি বাকরি কোথাও আমরা বৈষম্য করবো না। কিন্তু এখানে যেরকম মুজিববাদীরা যেই আজকে সেই বিষয়টা তারা করেছে, যে ঘটনাটা ঘটিয়েছে, এই মুজিববাদীরা যেন বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জকে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, এমন কোনো জায়গায় নিয়ে যেতে না পারে যে এটা মুজিববাদীদের কারখানা বা মুজিববাদীদের একেবারে আয়ত্তে আছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল, সাধারণ মানুষের অধিকার ওরা নষ্ট করতে পারে, এমন কোনো কিছু করতে মুজিববাদীদেরকে দেওয়া হবে না। এই মুহূর্তে একটি কঠিন কথা নাহিদ ইসলাম বলছেন যে আমরা যদি এখন এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ থেকে মানুষ এসে গোপালগঞ্জে পা রাখার জায়গা পাবে না, গোপালগঞ্জ ভরে যাবে, কিন্তু সে সেই ঘোষণা দিচ্ছে না। তার মুখ থেকে তার কথাটা আপনাদের সামনে তুলে ধরছি আমি। আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে।
আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে, কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসবো গোপালগঞ্জে, আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। বাধা বিপত্তি যা কিছু আসুক, আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি, আমরা আবারও আসবো। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো, এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের ৬ জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দাঁড়া হতে দেব না। এবার শপথ নিয়েছেন আবু সাইদের, এবার শপথ নিয়েছেন তাদের ৬ জন শহীদদের। আজকের এই দিনে শহীদ হয়েছিলেন আবু সাইদ সহ ৬ জন তাদের সঙ্গী, আর সেই শপথ নিয়ে বলেছেন যে এই মুজিববাদীর কবর রচনা করব আমরা গোপালগঞ্জে। আজকে আমরা সংঘাতে জড়াবো না, কিন্তু এই গোপালগঞ্জে কে এই কাজগুলা করেছে, কে এই অপরাধের সাথে জড়িত, এই অপরাধীদের কাছ থেকে আমরা গোপালগঞ্জকে রক্ষা করা এবং গোপালগঞ্জের সাধারণ মানুষদেরকে তাদের নির্বিঘ্নে তাদের রাজনীতি করা, জীবনযাপন করা, সবকিছু থেকে গোপালগঞ্জকে মুক্ত করার দায়িত্ব নেওয়ার শপথ নিলাম। দায়িত্ব নেওয়ার শপথ নেওয়া এটা একেবারেই ছোট্টখাটো কোনো বাচ্চা শিশুর কথা নয়, এটা কিন্তু এনসিপির বর্তমান আহ্বায়ক, যিনি নির্বাচিত দল থেকে তাকে করা হয়েছে, তিনি নাহিদ ইসলাম, যে নাকি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব ছেড়ে রাস্তায় এসেছেন, আবার সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে গিয়ে মানুষের সাথে হাত মিলাচ্ছেন এই জুলাই অভ্যুত্থানের পূর্তিতে, এই জুলাই মাসে। প্রিয় দর্শক, আমরা মনে করি এই নাহিদ ইসলাম থেমে যাবে না, থামানো যাবে না। থামাতে গেলে আমাদের হাত পড়ে যাবে, থামাতে গেলে আমাদের জীবনের একটি বড় কোনো ক্ষতি হবে। কারণ আপনারা এই মুহূর্তে গোপালগঞ্জে দাঁড়িয়ে এই তরুণ যে কথাগুলো বলেছে, এই তরুণের কথাকে উল্টিয়ে দিলে আগুন জ্বলবে গোপালগঞ্জে। আমরা চাই না গোপালগঞ্জে আগুন জ্বলুক। তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে। এর চাইতে বড় কি আর কামনা করবেন? মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ। আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না। এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? মুজিবের কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ। ওরাই সময়ের সাহসী সন্তান। ওরা আমার মতের না হলেও, ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে সেলুট জানাই, ধন্যবাদ জানাই। সাহসী ভাইয়েরা বোনেরা, এগিয়ে যাও। বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো। যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে, ততদিন তোমাদের সাথে আমরা থাকবো। ভয়ের কিছু নেই। যারা গোপালগঞ্জ জয় করতে পারে, তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই। সৎ পথে চললে, সৎ মতে থাকলে, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না। নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, তোমাদের প্রতি শুভকামনা। বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা। একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না, তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন। ধূপধাপ মুজিববাদ গোপালগঞ্জ বিজয় ঘোষণা করলো জুলাই বিপ্লবের যোদ্ধারা। বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা, যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন, বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন, সেই জায়গায় এখন ধূপধাপ চলছে। মুজিববাদী দালালদের বিরুদ্ধে এখন ধূপধাপ চলছে, শব্দ চলছে। একটাও পিঠ ছাড়া, প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না, সবগুলো লাল করে দেওয়া হচ্ছে। বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের, বিজয় হয়েছে সার্জিস, হাসনাত এবং আজকের এই নাহিদদের, বিজয় হয়েছে সাধারণ শিক্ষার্থীদের, বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশকে আজকের হাসিনা মুক্ত করেছিলেন তাদের। দল হোক ভিন্ন, মত হোক ভিন্ন, আজকের এই জুলাইয়ের 1 বছর পরে যেদিন আবু সাইদ শহীদ হয়েছিলেন, সেই আবু সাইদের শহীদ দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা মুজিববাদ মুর্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে। আজকের তারা সেখানে উপস্থিত হয়ে আজকের আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে। সেই গোপালগঞ্জের নাম বদলে দিব, এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজ সেই গোপালগঞ্জের নামই বদলে যাচ্ছে, গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে। শত বাধা উপেক্ষা করে সব কিছু মুড়ে দিয়ে, ছেড়ে দিয়ে, ঝেড়ে দিয়ে তারপরে এই সাহসী যোদ্ধারা আজ সেখানে বিজয় অর্জন করেছে।
গোপালগঞ্জে যদি একটি মাইক লাগিয়ে একজন কর্মীও মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান দিতে পারে, তার চেয়ে সাহসী সন্তান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। কারণ বাংলাদেশ যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনার উচ্ছিষ্ট দালালরা একমাত্র গোপালগঞ্জে তাদের তীর্থস্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাটিতে তারা বসে আছেন, মাটি আঁকড়ে ধরেছেন। সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা আজকের মিছিল করেছে, সমাবেশ করেছে, সাহসিকতার পরিচয় দিয়েছে, সকল হামলা উপেক্ষা করে সমাবেশ স্থলে উপস্থিত হতে পেরেছে। এটাই হচ্ছে তাদের বিজয়। আজ আরেকটি বাংলাদেশের বিজয় হলো। 5 তারিখে জুলাই বিপ্লব হয়েছে, আজ আবার নতুন করে গোপালগঞ্জ বিজয় হয়েছে এবং আজ এখন থেকে ধূপধাপের গোপালগঞ্জ চলবে। এই ধূপধাপ কেন বলছি বুঝেন নাই? ওদেরই বিশেষ বিশেষ অনলাইন অ্যাক্টিভিস্টরা একসময় বাংলাদেশের অন্যদেরকে বলতো ধূপধাপ হবে, ধূপধাপ মানে শব্দ হবে, শব্দ এখন হবে তোদের প্রত্যেকের জায়গায় জায়গায় লাল করে দেওয়া হবে এবং লালে জর্জরিত হয়ে তোরা নিশানা হারিয়ে ফেলবি। এ বাংলাদেশে কোনো শেখ হাসিনার কোনো দালালদের স্থান হতে পারে না। এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী নৈরাজ্যকারীদের স্থান হতে পারে না। এ বাংলাদেশ শহীদ আবু সাইদের বাংলাদেশ, এ বাংলাদেশ শহীদ ওয়াসিমের বাংলাদেশ, এ বাংলাদেশ শহীদ মুগ্ধর বাংলাদেশ, এ বাংলাদেশ 2000 শহীদ মানুষ হয়েছে, যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ। অতএব এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিয়ে নতুন বাংলাদেশের নতুন নামে গোপালগঞ্জকে পরিচয় করিয়ে দিতে হবে। এই গোপালগঞ্জে আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে, আওয়ামী লীগের অপকর্ম দিয়ে গোপালগঞ্জ আর থাকবে না। এই গোপালগঞ্জ এখন থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জায়গার স্বাধীন নাগরিকের নামে পরিচালিত গঞ্জ হবে। অতএব যারা সারাদিন পর্যন্ত সন্ত্রাস করে নৈরাজ্য করে গোপালগঞ্জে আমার সেই সাহসী যোদ্ধাদেরকে আজকের বিভিন্নভাবে বাধা প্রাপ্ত করতে ছিলে, তারা আজকের পরাজিত হয়েছে, পরাভূত হয়েছে। বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি শিক্ষা। আজকে যারা এনসিপির ছেলেদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। আপনি যে দল থেকেই সহযোগিতা করেন, আজকের দিনটা এমন একটি দিন ছিল যেখানে দল দেখার সময় নেই। আমার সাথে তাদের ভাইদের মতানৈক্য থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে, কর্মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু গোপালগঞ্জ যখন যে যেখান থেকে বিজয় মিছিল নিয়ে যাবে তার পক্ষে সব দল দাঁড়িয়ে যাবে, কারণ ওটা হচ্ছে ওদের তীর্থস্থান। ওই তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে। এর চাইতে বড় কি আর কামনা করবেন? মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ। আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না। এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? মুজিবের কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ। ওরাই সময়ের সাহসী সন্তান। ওরা আমার মতের না হলেও, ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। সাহসী ভাইয়েরা বোনেরা, এগিয়ে যাও। বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো। যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে, ততদিন তোমাদের সাথে আমরা থাকব। আজ মুজিববাদের পতন, এই মুজিববাদের পতন একটি সিগন্যাল নাম নয়, এটা শেখ হাসিনা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক স্লোগান। রাজাকার বলে, আলবদর বলে যেভাবে মানুষদেরকে বিভিন্নভাবে আজকের আওয়ামী লীগ শেখ হাসিনা আজকের বিভক্তি করেছিল, সেই বিভক্তির প্রতিবাদের স্লোগান ছিল একটি নাম, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আজ মুজিববাদ মুর্দাবাদ, এটার পিছনেও কারণ হচ্ছে এটা এখন প্রতিবাদের ভাষা। এটা এখন প্রতিবাদের ভাষা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে। প্রত্যেকটি নাগরিক এখন এর প্রতিবাদ করতে জানছে, শিখছে এবং প্রতিবাদ করছে। আজ গোপালগঞ্জের মাটি আমাদের ভাইদের ত্যাগের বিনিময়ে, উপস্থিতির বিনিময়ে বাংলাদেশের জন্য আরেকটি স্বাধীনতার স্বপ্ন বলিত হলো। তোমরা সাহসী সন্তান, ভয়ের কিছু নেই। যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই। সৎ পথে চললে, সৎ মতে থাকলে, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না। নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, তোমাদের প্রতি শুভকামনা। বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা। একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না, তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন। গোপালগঞ্জের বিজয়ের জন্য আমার চরম শত্রুও যদি যায় আমি তাকেই সমর্থন দিব, কারণ এই গোপালগঞ্জই এক সময় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে বাংলাদেশের মানুষের জন্য ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আজ সেখানে হয়তো আমাদের ভাইদের কিছু কষ্ট হয়েছে, তাদের উপরে শত শত আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে বাধাগ্রস্ত করেছে, কিন্তু তারা স্টেজ থেকে পালিয়ে যায় নাই, স্টেজেই ছিল, ওই স্টেজে বসে মিছিল করেছিল। এই সূর্য সন্তানরা যারা স্টেজ থেকে পালায় না, তারাই বাংলাদেশের সন্তান। তাদের জন্য শুভকামনা। প্রিয় ভাইরা, গোপালগঞ্জের মাটি এখন থেকে বাংলাদেশের মানুষের মাটিতে রূপান্তরিত হবে। এই মাটি থেকে আওয়ামী লীগের সকল প্রেতাত্মাদেরকে চিরদিনের জন্য মুছে ফেলা হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।